2025 সালের শেষ রাত। এমিরেটস স্টেডিয়ামে তখন উত্তেজনার বারুদ। একদিকে টানা 11 জয় নিয়ে উড়তে থাকা উনাই এমেরির অ্যাস্টন ভিলা, অন্যদিকে প্রিমিয়ার লিগ পুনরুদ্ধারের নেশায় মত্তক গানার্সরা। কিন্তু দিন শেষে গল্পটা কোনো ইউরোপিয়ানের নয়, গল্পটা হলো সাম্বার জাদুকরদের। ব্রাজিলিয়ানদের দাপটে কুপোকাত ভিলা। আর বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, তিনি তো এমিরেটসে কেবল বল কুড়োতেই ব্যস্ত ছিলেন। কিভাবে মাগালয়েজ আর জেসুসের তোপে লন্ডভন্ড হলো ভিলা, আর কেনই বা আর্জেন্টিনার দিবু মার্টিনেজকে নিয়ে হাসাহাসি করছে ফুটবল বিশ্ব? আজ প্রিমিয়ার লিগের সেই মহা নাটকীয় বিশ্লেষণ নিয়ে আমি থাকছি আপনাদের সাথে। প্রথমার্ধে ভিলা কিছুটা চোখে চোখ রেখে লড়াই করলেও ম্যাচের আসল নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের দুই ব্রাজিলিয়ান পাহারাদারের হাতে। উইলিয়াম সালিবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষণভাগ সামলেছেন গাব্রিয়েল মাগালয়েজ। প্রথমার্ধে অলি ওয়াটকিন্সের সেই নিশ্চিত গোল হওয়ার সুযোগটি যেভাবে সালিবাট এবং মাগালয়েজ রুখে দিয়েছেন, তাতে ব্রাজিলিয়ান ডিফেন্সের ক্লাস আরও একবার প্রমাণিত। বিরতির ঠিক পরেই শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত নাটক। ম্যাচের 48 মিনিট, বুকায়ো সাকার ইনসুইঙ্গিং কর্নার, আর সেখানে উপস্থিত খোদ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। বলটি তালুবন্দি করবেন নাকি পাঞ্চ করবেন, এই দ্বিধাদ্বন্দ্বেই যেন খেই হারিয়ে ফেললেন তিনি। আর সেই সুযোগেরই অপেক্ষায় ছিলেন ব্রাজিলিয়ান জায়েন্ট গাব্রিয়েল মাগালয়েজ। মার্টিনেজকে স্রেফ বাতাসে ভাসিয়ে দিয়ে বলটি জালে জড়ান তিনি। গোল হজম করে রেফারিকে ফাউলের জন্য অনুনয় বিনয় করলেন মার্টিনেজ, কিন্তু লাভ হলো না। ডি বক্সে যার দাপটে কাঁপতো স্ট্রাইকাররা, সেই দিবু মার্টিনেজকে আজ গোল লাইনে স্রেফ এক অসহায় দর্শক বানিয়ে ছাড়লেন মাগালয়েজ। ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য এর চেয়ে বড় তৃপ্তির দৃশ্য আর কি হতে পারে? এরপর মার্টিন জুবিমেন্ডি ও ট্রোসার্ডের গোলে স্কোর লাইন যখন 3-0, তখন মাঠের নীল জার্সির খেলোয়াড়দের শরীরী ভাষা বলছিল আজ রক্ষা নেই। কিন্তু শো স্টপার হওয়া তখনও বাকি ছিল। ম্যাচের 76 মিনিটে মাঠে নামেন আর্সেনালের নাম্বার 9 গাব্রিয়েল জেসুস। মাঠে আসার ঠিক 55 সেকেন্ডের মাথায় জাদুকরী মুহূর্ত। ট্রোসার্ডের পাস থেকে বল পেয়ে শরীরটাকে কিছুটা ঘুরিয়ে নিলেন, আর চোখের পলকে এক নিখুঁত কার্লিং শট। মার্টিনেজ ঝাঁপিয়েও বলের নাগাল পেলেন না। 4-0। জার্সি খুলে সেই বাঁধ ভাঙা উদযাপন বলে দিচ্ছিল চোট কাটিয়ে জেসুস ফিরছেন সমহিমায়। হলুদ কার্ড পেলেও পরোয়া নেই, কারণ এই গোলটি ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দেশের গোলরক্ষককে দেওয়া এক মোক্ষম জবাব। পুরো ম্যাচ বিশ্লেষণে আর্সেনালের 3.17 XG বলছে তারা স্রেফ ভাগ্যের জোরে জাতেনি, বরং ভিলাকে ফুটবল পাঠ শিখিয়ে ছেড়েছে। 5 পয়েন্টের লিড নিয়ে 2026 সালে পা রাখছে আর্সেনাল। অলি ওয়াটকিন্স শেষ মুহূর্তে গোল পেলেও সেটি ছিল কেবল সান্ত্বনা। এই ম্যাচ শেষে একটি বিষয় পরিষ্কার, ব্রাজিলিয়ান ফুটবলাররা যখন নিজেদের দিনে থাকেন, তখন প্রতিপক্ষ গোলরক্ষক যত বড়ই হন না কেন, তাকে আত্মসমর্পণ করতেই হয়। এমিরেটসের রাতটি আজ লাল, কিন্তু সেখানে রাজত্ব চলল হলুদ সবুজ সাম্বার। আপনার কি মনে হয়, আর্সেনালের এই জয়ের পর ম্যানচেস্টার সিটি কি পারবে তাদের ধরতে? আর এমিলিয়ানো মার্টিনেজের এই পারফরমেন্স কি ভিলার শিরোপা স্বপ্ন চুরমার করে দিল? কমেন্ট করে আমাদের জানান। খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।